যে সময় শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মামুনুল হক যখন ময়দানে নিয়মিত বয়ান করতেন, হায় রে কত অবুঝ বান্দা না বুঝে কতভাবে গালিগালাজ করতে, বাংলার জমিনেও তাকে সাউন্ড গ্রেনেড বলে এক শ্রেণীর অবুঝ মানুষ টিটকারি মারত যে এত চিৎকারের দরকার কি, এত হই হুল্লোড়ের দরকার কি, মানুষের এত স্লোগান, এত উত্তেজনার দরকার কি। অথচ আজকে দীর্ঘ প্রায় 3 বছর পরও 1098 দিন সম্ভবত আজকে চলছে, এই এতকাল পরও গোটা দেশ একসঙ্গে আফসোস করতে বাধ্য হচ্ছে, হায় আজকে যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো বাংলাদেশের চিত্র হয়তো আরেকটু ভিন্ন রকম হতো। অন্তত ট্রান্সজেন্ডারবাদ আন্দোলনের সময়, ফরিদপুরের এই পঞ্চপল্লীর ঘটনার সময়, অন্তত এই মধুখালীতে যখন আমাদের ভাইদের রক্ত ঝরানো হচ্ছে, যদি এরকম একটা কণ্ঠস্বর থাকতো, আরে বাতিল কিছুটা হলেও আরেকটু চাপে পড়তো এবং মুসলমানদের ঐক্যের পথ হয়তো আরেকটু সুগম হতো। তো যখন নেয়ামত সামনে থাকে তখন কদর করে না, আর যখন সামনে থাকে না আফসোসের শেষ থাকে না। এই মানসিকতা ছাড়তে হবে। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ অতি দ্রুত ফিরে আসবেন। প্রধান অতিথি যদিও একটু পরেই আসে, তবে আসমানে যখন সূর্য ওঠে চাঁদের গুরুত্ব, তারার গুরুত্ব সবই হারিয়ে যায়, সব ম্লান হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায় সেই সূর্যের সামনে। তা আর তো মাত্র 2টা মামলা বাকি, আজও যেহেতু 3টায় জামিন মিলেছে আলহামদুলিল্লাহ, আর যেহেতু 2টো বাকি, আল্লাহ যদি চান আগামীকালের মধ্যে ফয়সালা করে দিতে পারেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা অতি দ্রুত, যেহেতু নেতৃত্বের সংকটে আছে গোটা জাতি, আল্লাহ তাআলা অতি দ্রুত তাকে আমাদের বুকে ফিরিয়ে আনুন। তো যে প্রসঙ্গে বলছিলাম যে নেয়ামতের কদর করবেন, এটা আপনাদের একটা হকই বটে, নিজেরাও কদর করবেন এবং জাতীয় যাতে কদর করতে পারে এজন্য ফিকির করবেন। এবার আসি মূল আলোচনায়। যতদিন যাচ্ছে আমাদের উপর আগ্রাসন শুধু বাড়ছে আর বাড়ছে। এক সময় ছিল শুধু সেকুলার আগ্রাসন, যে এক শ্রেণীর লোক তারা সর্বদা সচেষ্ট থাকতো কিভাবে ইসলামকে ধীরে 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 কোণঠাসা করা যায়। কারণ ব্রিটিশ আসার আগে সেই 1252-তে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসে যখন এই বাংলার অঞ্চল ইসলামের ঝান্ডাকে সমুন্নত করেন, এরপর তার কয়েক যুগের মধ্যেই যখন এই পুরো বাংলার পরতে পরতে ইসলাম জিন্দা হয়, ইসলাম আবাদ হয়, তখন থেকে শুরু করে সেই 1757-তে যখন পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলাকে শোচনীয়ভাবে পরাজিত করা হয়, এর আগ পর্যন্ত এই 500 বছরের অধিক সময় এই অঞ্চল ইসলামের শাসন পেয়েছে, ইসলামের স্বাদ পেয়েছে, ইসলামের স্বাদে তারা নিজেদেরকে আস্বাদিত করতে পেরেছে। এরপর সেই 1757 থেকে শুরু করে আজ হলো 2024-এর 24শে এপ্রিল, এই এত দীর্ঘ একটা সময়, 250 বছরের অধিক সময় ধরে আমাদেরকে শুধু এটাই শিক্ষা দেওয়া হচ্ছে ইসলামকে কিভাবে চাপাতে 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 একেবারেই কোণঠাসা করে ফেলা যায়। ডাইরেক্ট তো বলতে পারে না মুসলমান তোমরা বেঈমান হয়ে যাও, মুসলমান তোমরা খ্রিস্টান হয়ে যাও, মুসলমান তোমরা নাস্তিক হয়ে যাও, কারণ জানে এই কথা ওদের বলতে দেরি হবে, পাবলিকের গণপিটুনি দিতে দেরি হবে না। মানুষ সব লাইনে এত সহজে আপোষ করে না, ভুলিয়ে ভালিয়ে অনেক সময় ফাঁদে ফেলে দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ডাইরেক্ট এসে কুফুরের দাওয়াত দিবে, নাস্তিকতার দাওয়াত দিবে, মুরতাদ হওয়ার দাওয়াত দিবে। আরে গ্রামের খেটে খাওয়া মানুষ যারা বড় কষ্টে যাদের দিন কাটে, তারাও তো পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে মারতে শুরু করবে। মানুষ নিজের জান দিতে রাজি হয়, এত সহজে ঈমান দিতে রাজি হয় না। উপরন্তু ঈমানের জন্য নিজের জান কোরবান করতে পারলে আরো নিজেকে সৌভাগ্যবান মনে করে। এই বাংলার জমিনে যতবার দ্বীনের জন্য আন্দোলনের মেয়ে রক্ত ঝরানো লেগেছে, সব রক্ত যে শুধু হুজুররা ঝরিয়েছে, মোল্লা মুন্সিরা ঝরিয়েছে এমন না, বরং আপামর জনসাধারণ তাওহীদি জনতা এ আলেম ওলামার ডাকে ময়দানে নেমে নিজের বুকের তাজা রক্ত যখন জমিনে ঢালতে পেরেছে, মৃত্যুর আগেও নিজেকে বিজয়ী বীর বলে প্রকাশ করে গিয়েছে। তো সুতরাং মানুষকে এত সহজে প্রস্তাব দিলে মানবে না। তো কি করা উচিত? এজন্য ওরা প্রথমে একটু একটু করে কোণঠাসা করে যে নাই মামার চাইতে কানা মামা ভালো। ওই মূলনীতিটা ধীরে ধীরে তারা এখানে ছড়াতে চেষ্টা করে। প্রথমে বলে আরে পুরোটা তো আর ক্ষতি করছি না, একটু একটু করে আমরা ভাগ করি। যেমন সেকুলারিজমের মূল শিক্ষা কি? সেকুলারিজমের যদিও বাংলা অনুবাদ করে ধর্ম নিরপেক্ষতাবাদ, ভুয়া একটা অনুবাদ, জাল একটা অনুবাদ, যেই অনুবাদ কখনোই বাস্তবসম্মত না, এমনকি ডিকশনারিও যেটাকে পুরোপুরি সমর্থন করে না। তারপরও যদি তর্কের খাতিরে মানিও যে সেকুলারিজম মানে যা, ধর্ম নিরপেক্ষতাবাদ মানে তা, তো নিরপেক্ষতা আবার কি জিনিস রে ভাই? মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে? হয়তো তুমি রহমানের পক্ষে, না হলে শয়তানের পক্ষে, হয়তো হকের পক্ষে, না হলে বাতিলের পক্ষে, হয়তো আলোর পক্ষে, না হলে অন্ধকারের পক্ষে, এ পক্ষেও না ও পক্ষেও না, এটা কোনোদিনও সম্ভব না।
যে ন্যায়ের পক্ষে না সেই অন্যায়ের পক্ষে, যে মাজলুমের পক্ষে না সেই জালেমের পক্ষে, যে আলোর পক্ষে না সেই অন্ধকারের পক্ষে, যে রহমানের পক্ষে না সেই তো শয়তানের পক্ষে। আর পার্থক্য, একদল হলো প্রকাশ্য শয়তান, একদল হলো মিনমিনা শয়তান। মিনমিনা শয়তান মানে মুনাফিক ক্যাটাগরি আর কি, এগুলো ডাইরেক্ট নিজেদেরকে বলার হিম্মত করেন, এগুলো হলো ট্রান্সভার্সন আর কি, ট্রান্সজেন্ডারের মতো আর কি। ট্রান্সভার্সন মানে উপরে হলো একটা, ভেতরে হলো আরেকটা। ট্রান্সজেন্ডার কেমন? উপরে দেখতে ছেলে, ছেলের সব অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তার ঠিকও আছে, মনে মনে হয়ে আছে মেয়ে, এদেরও অবস্থা এরকম। উপর দিয়ে তো দেখতে সেই রকম পাক্কা মুসলমান, ভেতরে ভেতরে পুরাই কাফেরের একটা কাটটা কাফেরে পরিণত হয়ে আছে। তো এই যে ভার্সনটা, ওই ঘোড়ার গাধা যদি মিলন করে, তাহলে ওদের সংসার আলোকিত করে, ওদের পরিবার আলোকিত করে যে ফুটফুটে সন্তানটা দুনিয়ার বুকে আসে, ওটা না ঘোড়া হয় না গাধা হয়, বরং দুটোর সংমিশ্রণে ওটা কি হয়? খচ্চর। খাচ্চর বললেন না, খাচ্চর আবার গালি। খচ্চর আরবিতে বলে বাগলুন, বাংলায় বলে খচ্চর। তার মানে কি, যে বাপ হলো এক ক্যাটাগরি, মা হলো আর এক ক্যাটাগরি, দুইটার মিশ্রণে ঘটে গেছে এটা 3 নাম্বার আর এক ক্যাটাগরি। তো ব্রিটিশ যখন এসেছিল, ব্রিটিশ হলো এক ক্যাটাগরি। ওই সময় এই অঞ্চলের বাসিন্দা যারা ছিল, তখন তো আর বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া আলাদা আলাদা রাষ্ট্র ছিল না, এই পুরো হিন্দুস্তানের জমিনে যারা ছিল এরা হলো আর এক ক্যাটাগরি। তো ব্রিটিশের সঙ্গে এই অঞ্চলে যাদের আদর্শিক সঙ্গম হয়েছে, এই শব্দ দিয়েই বলি, ব্রিটিশের সাথে অঞ্চলের যাদের আদর্শিক সঙ্গম হয়েছে, ওখান থেকে যেই বাচ্চাগুলো পয়দা হয়েছে, এগুলো হলো এই শ্রেণীর মুনাফিক। এরা না হতে পেরেছে খাঁটি মুসলিম, না হতে পেরেছে খাঁটি কাফের, না একুল না উকুল, দুটোর মাঝামাঝি ভার্সনে পরিণত হয়েছে। আমি যদি একজনকে জিজ্ঞাসা করি তুমি কি, সে বলল আমি পুরুষ। আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি, সে বলল আমি মহিলা। আরেকজনকে জিজ্ঞাসা করলাম তুমি কি, বলে হুজুর আমি নিরপেক্ষ, আমি এটাও না আমি সেটাও না। এমন যদি হয়, আপনারা তাদেরকে কি বলেন? হ্যাঁ, সবাই জানেন, ও রাস্তায় মাঝে মধ্যে তালি টালি বাজিয়ে গাড়ি থামিয়ে টাকা পয়সাও কালেকশন করে তারা। তো এই যে শ্রেণীটা, আমাদের মধ্যে যারা নিজেদেরকে বলে ধর্ম নিরপেক্ষ, তার মানে ও ধর্মের পক্ষেও না আবার ধর্মের দুশ্মনও না। আমার দৃষ্টিতে এরা হলো হিজরা। তবে এরা ওই লিঙ্গগত ভাবে হিজরা না, এরা হলো আদর্শিক হিজরা। আদর্শিক ভাবে এরা হিজরা। না হলে তুমি আবার নিরপেক্ষ হবা কিভাবে? তুমি আগে ক্লিয়ার করো ইসলাম পরিপূর্ণ দিন কিনা, আল্লাহ সব ক্ষেত্রে শিক্ষা দিয়েছেন কিনা। যদি বলো হ্যাঁ, তাহলে তুমি পক্ষে আসবা না কোন দুঃখে? আর যদি পক্ষে তুমি না আসো, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও কোন মুখে? আর যদি বলো পক্ষে না, তাহলে ডাইরেক্ট বলে দাও তুমি মুসলমানই না, তুমি কাফের হয়ে গেল। ডাইরেক্টও বলবা না, আবার পক্ষেও আসবা না, এটাকেই তো ভণ্ডামি বলে। তো সেকুলার আগ্রাসন এসে আমাদেরকে এটা শিখিয়েছে যে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে ধর্মের জায়গায়। মূল সবক কিন্তু এটা দিয়ে শুরু হয়েছিল, ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করো। তা আমাকে শুধু এটা বুঝান যে ধর্মের জায়গা কোনটা আর রাষ্ট্রের জায়গা কোনটা। বলবেন হুজুর রাষ্ট্রের জায়গা চেনেন না? এই যে কাঁটাতারের বেড়ার মধ্যে আমাদের যে বর্ডার, যে এরিয়া, এই পুরোটাই হলো রাষ্ট্রের জায়গা। বুঝলাম, তো এবার বল ধর্মের জায়গা কোনটা? বলবে হুজুর মসজিদ, হুজুর মাদ্রাসা, হুজুর মাহফিল, হুজুর খানকা, হুজুর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বাকিগুলো কি রে পাগলা? যেটারে বললি ধর্মের জায়গা, বুঝলাম সেটা ধর্মের জায়গা, যেটাকে বললি ধর্মের জায়গা না, ওটা কি অধর্মের জায়গা? ধর্ম না মানেই তো অধর্ম। তো যেটা তুই ধর্মকে দিবি না, ওটা দিবি কারে? আরে এই জমিনের মালিককে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে, নাকি খালি মসজিদের মালিক আল্লাহ, মাদ্রাসার মালিক আল্লাহ, আর বাকিগুলোর মালিক গায়রুল্লাহ? যদি মানই সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে নাকি? যদি না থাকে, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনই তো চলবে, জমিন হবে আল্লাহর, আর আদর্শ চলবে তোর। এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না। তো সবই তো ধর্মের জায়গা। ধর্ম মানেটা কি? ধর্ম মানে শুধু নামাজ, ধর্ম মানে শুধু রোজা, ধর্ম মানে শুধু হজ, ধর্ম মানে শুধু যাকাত। তাহলে কোরআনের বাকি আয়াতগুলোর কি হবে? কোরআনের মধ্যে সব আয়াত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে নাকি? রাজনীতির কি হবে? অর্থনীতির কি হবে? বিচারাচারের কি হবে? আইন কানুনের কি হবে? শিক্ষা ব্যবস্থার কি হবে? সভ্যতার কি হবে? সংস্কৃতির কি হবে? সুতরাং সবটাই দিতে হবে আল্লাহকে। আল্লাহর জমিন, আল্লাহর রাজত্ব চলবে, এটাই শেষ কথা, এটাই চূড়ান্ত কথা। মুসলমানদের মধ্যে নেতা যারা হবে, তাদেরও নাম হবে খালিফা
খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ রাসূলের প্রতিনিধি। তার কাজ হলো আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ব্যাস খুঁজে খুঁজে বের করবে, একটা একটা সমাজে বাস্তবায়ন করবে। তার কাজ গোলামি, তার কাজ দালালি। কেউ যদি আমাদেরকে গালি দেয়, আরে তোরা হুজুররা গোলাম নাকি, তোরা হুজুররা দালাল নাকি, আমি গর্বের সাথে বলি, হ্যাঁ গোলাম তো বটেই, দালাল তো বটেই, তবে তোদের মতো মানুষ হয়ে মানুষের গোলাম না। আমরা গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা দালাল, আমরা আল্লাহ এবং তার রাসূলের দালাল। মানুষ হয়ে রবের গোলামি করা গৌরবের, মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জার। কারণ আমি অন্যের গোলামি কিসের জন্য করব? সেই অন্যটা ইন্ডিয়াই হোক, চায়নাই হোক, আর আমেরিকাই হোক, ইসরায়েলি হোক, যেই হোক, একুল ওকুল সবগুলোরে আমি বলি, এরা কি আমাদের খালেক? এরা কি আমাদের মালিক? এদের হাতে কি আমাদের রিজিক? এদের হাতে আমাদের জীবন মরণ? কিছুই তো না। যদি না হয় তাহলে ভরসা তো করতে হবে তার উপর যার হাতে সর্বময় ক্ষমতা, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তাহলে সেকুলারিজমের কোনো সুযোগই তো ইসলামে খোলা নাই। আর সেকুলারিজমের সবক হিন্দুরা খেতে পারে, খ্রিস্টানরা খেতে পারে, বৌদ্ধরা খেতে পারে। কারণ আমরা আপনাদের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে এটা বলতে পারি যে জমিনের মধ্যে এমন কোনো ধর্ম নাই, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই যারা ইসলামের মতো নিজেকে পূর্ণাঙ্গ বলে দাবি করতে পারে। আমরা শুধু দাবিই করি না, আমরা প্রমাণ চাইলে হাজার প্রমাণ দিতে পারবো যে ইসলামের সব শিক্ষা কামেল। রাজনৈতিক শিক্ষা বলবা, ব্যক্তিগত ইবাদতের শিক্ষা বলবা, সামাজিক শিক্ষা বলবা, পারিবারিক শিক্ষা বলবা, অর্থনীতি বলবা, বিচারনীতি বলবা, আরে কি বলবা তুমি? এমন কোন সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআন এবং সুন্নাহ দিতে পারে না। না হলে আল্লাহ কোরআনের নাম কেন দিলেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ এই কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কিতাবের মধ্যে কোনো জিনিস বাদ দেই নাই। আয়াতগুলোর অর্থ কি? যদি এই আয়াতগুলোর মধ্যে বাস্তবতা না থাকতো, আরে এখনের লোক লাগবে না, 1000 বছর আগের কাফের মুশরিকরাই এই আয়াত দেখিয়ে কোরআনের ভুল ধরতো। কিন্তু পারে নাই, না অতীতে না বর্তমানে, না পারবে কিয়ামতের আগে কেউ। কারণ ইসলাম পরিপূর্ণ, এটা মানতে বাধ্য সকলে। তো এই দাবি আর কে করতে পারবে? খ্রিস্টানরা দেখাক এমন কামেল শিক্ষা, পারবে না। বলবেন কেন? আল্লাহ কি অতীতে একসময় নবী ঈসাকে নবী বানান নাই? হ্যাঁ বানিয়েছেন। আল্লাহ কি তাকে কিতাব দেন নাই? হ্যাঁ অবশ্যই দিয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু এটাকে নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়েছেন, অসীম সময়ের জন্য দেন নাই, সুতরাং এক্সপায়ার ডেট যখন হয়ে যায়, অনেক ওষুধ খেলেও হিতে বিপরীত হয়। ওষুধের গায়েও লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ। মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি আপনার পেরিয়ে যায়, এরপর দেখা যায় আপনি খাচ্ছেন ভালো ভেবে হয়ে যাবে আরো কালো, মানে যে সমস্যার জন্য খাবেন ওটা তো যাবেই না, উল্টো নিত্য নতুন সমস্যা দেখা দেবে। তো ধর্মগুলোর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে এবং ওই কিতাবগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নেন নাই, যার কারণে কিতাবও বিকৃত হয়ে গিয়েছে। এখন আসমানি কিতাব, ওই কিতাবের মধ্যে আসমানওয়ালার পক্ষ থেকে প্রেরিত নবীর শানে বেয়াদবি পর্যন্ত মেলে। এই যে কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টানরা যেটা চর্চা করছে, এর মধ্যে নবীদের শানে জিনের অপবাদ নাই, নবীদের শানে আজেবাজে জিনিসের অপবাদ নাই। আরে এই কিতাব আবার কেমন কিতাব, যেই কিতাব নবীর শানকে উল্টো কলঙ্কিত করে। আরে আমরা তো বিশ্বাস করি নবীকে নিয়ে কেউ যদি বাজে বক্তব্য প্রদান করে, ওই জমিনের বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে। এমনকি এই মাসালা তো আমাদের কাছে এমনই গুরুত্বপূর্ণ মাসালা, অনেক মাযহাবের ফতোয়া অনুসারে এই রকম কাজ যদি কেউ করে দুনিয়ার বুকে তার তওবা কবুল হবে না। মানে আল্লাহ করলে করবে, সেটা আখিরাতের মাসালা, কিন্তু দুনিয়ায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই হবে। হাম্বলি মাযহাবের অফিসিয়াল মতো এটা। তো অনেকে এই ব্যাপারে এতটা করা যে নবীর শানে বেয়াদবি করলে দুনিয়ার বুকে ক্ষমাই সে পাবে না। আর সেখানে এমন এক জিনিস ধর্মগ্রন্থ নামে চালাচ্ছে, যেই ধর্মগ্রন্থই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যে প্রসঙ্গে বলছিলাম, এক সময় ছিল তাও শুধু সেকুলার আগ্রাসন, যে ইসলামকে রাজনীতি থেকে আলাদা করো, অর্থনীতি থেকে আলাদা করো, বিচার আচার থেকে আলাদা করো, করতে করতে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করো, চাপাতে 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 এক সময় এনে ঢুকিয়েছিল খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়। এখন সেখানেও এসে হাত ঢুকিয়ে দিয়েছে। তো ডান হাত না বাম হাত? বলবেন কিভাবে? কারণ মসজিদে জুম্মার দিন হুজুর কি বয়ান করবে, এটা এসে খেজুরে ঠিক করে দিয়ে যাবে। মাহফিলের মধ্যে হুজুরের কি বলা উচিত না উচিত,
এটা সূরা ফাতিহা পড়তে গেলে যার দাঁত 10টা ভাঙবে ও এসে এটার সবক দিয়ে যাবে, এমনকি হয়তো চেষ্টা করবে পুরো আলোচনাকেই বন্ধ করে দিতে, অথবা চাইবে ফিল্টারিং করতে। কেন? আল্লাহর কথা যদি গায়রুল্লাহর থেকে পারমিশন নিয়ে ফিল্টারিং করে করে বলা লাগে, এর চাইতে মুসলমানদের জন্য বড় বেইজ্জতি কি হতে পারে? আল্লাহর দেওয়া অনুমতিকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না? যদি কথা কোরআন সুন্নাহর বাইরে হয়, সাধারণ থেকে সাধারণ মানুষও চ্যালেঞ্জ করতে পারবে। যেমন আমি যত বড় হুজুর হই, আমি যদি নামাজে ভুল করি, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতেই বসে গিয়েছি, আপনারা তো আমার পেছনে চুপচাপ বসে বসে ললিপপ খাবেন নাকি লুকমা দিবেন? যে আপনি যত বড় হুজুর হন, কাবা শরীফের ইমামও যদি হন, লাভ নাই, লুকমা আপনাকে খেতে হবেই হবে। এমনকি কাবার নামাজের দৃশ্য দেখেছি, সেখানে ইমামের পেছনে আলাদা এক লোক সরকারিভাবে নিয়োজিত আছে, যার দায়িত্বই হলো মনিটরিং করা, তেলাওয়াতে ভুল হচ্ছে কিনা, রাকাতে ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো মিস্টেক হচ্ছে কিনা, এগুলো সংশোধনী দিয়ে দেওয়া। কারণ মানুষ মাত্রই সে ভুল করতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না। তো এখন আমি যত বড় হুজুর হই না কেন, মহব্বতের খাতিরেই, ঘৃণা করেন বলে না, মহব্বতের খাতিরেই আপনি লুকমা দিবেন। তো কথা তো এটাই, যদি আমার আদর্শ ইসলাম বিরোধী আদর্শ হয়, বা কোথাও আমি ভুলবশত আমি ইসলামী বিধানের বাইরে কিছু করে ফেলি, সাধারণ থেকে সাধারণ মানুষও ভুল ধরবে। আর যদি কথাটা ইসলাম সম্মত হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, আরে তাহলে প্রশাসনিক কি আর নেতাই কি, সরকারি কি আর প্রশাসনিক কি, তাদের কাকে আল্লাহ অধিকার দিয়েছে আলেমের কথা কোরআন সুন্নাহ সম্মত হলেও তার লাগাম টানবে? কি টানা হয় না? কি হয় না? মূল বিষয় হলো কোন কথা উগ্রবাদী, কোন কথা মৌলবাদী, কোন কথা সাম্প্রদায়িক উস্কানিদাতা। আরে ভাই, এটা তোমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না, আমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না। তোমার রুচিও রাখো, আমার রুচিও রাখি, আগে তুমি দেখাও কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। যদি কোরআন সুন্নাহ সম্মত হয় আর সেটাকে কেউ উগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, আল্লাহর কসম সে বেঈমান, কাফের, মুরতাদ হয়ে যাবে। তো কথা কোরআন সুন্নাহ সম্মত হলে তোমারে গালি দেওয়ার অধিকার দিয়েছে কে? আর যদি কোরআন সুন্নাহ সম্মত না হয়, এটা উগ্রবাদ না হলেও ভুল, মৌলবাদ না হলেও ভুল, সাম্প্রদায়িকতা না হলেও ভুল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবেই লাগবে। এবং এটা শুধু তোমাদের দায়িত্ব না, অন্যান্য আলেমদেরও দায়িত্ব বটে। আরে একই লেবাস পরেছি বলে আমাদেরকে এটা শেখানো হয় নাই যে কেউ যদি অকাট্য ভুলও করে তবুও দালালি করবা, স্বজনপ্রীতি করবা, চুপচাপ চেপে যাবা, এটা ওদের আদর্শ হতে পারে, আমাদের আদর্শ না। এই যে পঞ্চপল্লীতে আমাদের 3 ভাইকে শহীদ করা হলো, এরপর এটাকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সে আন্দোলনেও গুলি চালিয়ে শহীদ করা হলো, ওই ধর্মের মধ্যে একজন লোকে কি এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিয়েছে? কোন সময় নাকি সবাই খারাপ হয় না? মানলাম সবাই খারাপ হয় না, তো একটা লোক কি নাই যে ইনসাফের পরিচয় দেবে? একটা লোক কি নাই যে নিজেকে উদার বলে পরিচয় দেবে? কেন? তাদেরও তো কত সংগঠন আছে, তাদেরও তো কোনো দল আছে, তাদেরও তো কত ব্যক্তিত্ব আছে। আরে দাঁড়িয়ে বলুক না, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। সে কোন দলের, সে কোন মতের, সে কোন ধারার, এগুলো মুখ্য না, অপরাধী অপরাধী। তো সুতরাং তাকে আমরাই চিহ্নিত করে দিচ্ছি, আমরাই তোমাদের কাছে উপস্থাপন করছি। এরপর দেশে আইন আছে, আদালত আছে, তার সুষ্ঠু বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। এরকম কোন দৃষ্টি আপনাদের পড়েছে যে এরকম কেউ বলেছে পড়েছে? এটা পড়ে নাই, উল্টোটা ঠিকই পড়েছে যে কেউ উল্লাস করছে, বুনো উল্লাস। যাক, মৌলবাদীদের একটা শিক্ষা হচ্ছে আগামীতেও মোল্লাদের কেমন সাইজের উপর রাখতে হবে। এমনকি যে উস্কানির কারণে রাজশাহী থেকে ওই দলের কেন্দ্রীয় এক নেতাকে পর্যন্ত গ্রেফতার করতে তারাই বাধ্য হয়েছে। তার মানে কি বুঝলেন? ইনসাফের দাবি তো এটাই ছিল। কেন? আমাদের লেবাস পরেও কেউ যদি উল্টা পাল্টা করে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ফরজ দায়িত্ব মনে করি। কোন মাস এমন যেই মাসে এরকম লেবাসধারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে না? কি আমরা করি না? নিয়মিত করি না? যে লেবাস একটা লাগালেই কি তোমার জন্য সব বৈধ হবে? যে লেবাস লাগিয়েছো, দরজা জানালা বন্ধ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে সুন্দর করে মেকআপ করে, জিএফ বিএফ এর উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশন রে প্রমোট দিবা, আর বাকিরা বসে বসে তামাশা দেখবে? না রে ভাই, লেবাস তোমায় যাই পরো না কেন, প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নেবে। হকের বেলায় আর বাতিল, এই ক্ষেত্রে হক বাতিলের প্রশ্ন যেখানে আসবে সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। আমার বাপও যদি হকের বিরুদ্ধে চলে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই যে আরিফ বিন হাবিব ভাই আলোচনা করছিলেন, সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত থেকে কি শিক্ষাটা দিয়ে গেলেন আপনাদেরকে? এটাই তো যে নিজের বাপের বিরুদ্ধে ইব্রাহিম নবী দাঁড়িয়েছেন, জাতির পিতাই শিক্ষাই দিয়েছেন। কারণ হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। তো
তো প্রথম সেকুলারিজম এসে আমাদের ইমানকে অর্ধেক বরবাদ করে দিল। এই দেশে বহুত মানুষ আছে যারা নিজেদেরকে মনে করে মুসলমান, আসলে তারা বেঈমান। বলবেন কিভাবে? ইসলামের কোনো একটা বিধানও যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না। সেটা ব্যক্তি জীবনের হোক, পারিবারিক জীবনের হোক, সমাজের হোক, রাষ্ট্রের হোক। এই দেশে এমন লোক একজন দুজন না, হাজার হাজার আছে। আপনি যদি তার সামনে ইসলামে বিচার নিয়ে আলাপ তোলেন, চোরের সাজা এটা, মুরতাদ মানে ধর্মত্যাগী সাজা হলো এটা, ডাকাতের সাজা এটা ইত্যাদি, এগুলো নিয়ে যদি আপনি আলাপ তোলেন, দেখবেন সে আপনার সঙ্গে খালি দ্বিমতি করছে না, আপনাকে বলবে তুই তো রাষ্ট্রদ্রোহী, তুই তো সংবিধান লঙ্ঘনকারী, তুই তো আইন বিরোধী, তোরে জঙ্গি মামলায় আমি ফাঁসাবো। এমন লোক আছে নাকি নাই? কি পাপটা করেছেন আপনি? আপনি সেই কথাই বলেছেন যেটা আল্লাহ উল্লেখ করেছেন, আপনি সেই বার্তাটাই প্রচার করেছেন যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। তা আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা বলে দিলে যদি কারো ভেতরে আগুন জ্বলে, বুঝতে হবে সে আর মুমিন নাই, ইতিমধ্যে বেঈমান হয়ে গিয়েছে। যেমন জিহাদ আর সন্ত্রাস নিয়ে আমাদের ভাই মুফতি আরিফ বিন হাবিব আলোচনা করছিলেন না? মনে করেন কেউ যদি জিহাদকে সন্ত্রাস বলে, সে তো মুমিন। সে যদি নামাজ পড়ে তাহলেও কাফের, যদি রোজা রাখে তাহলেও, যদি হজ করে তাহলেও। কেন কাদিয়ানিরা নামাজ পড়ে না? হিজবুত তাওহীদরা রোজা রাখে না? যারা বলে কোরআন মানি হাদিস মানি না, ওরাও যাকাত দেয় না? তো এই ইবাদত যতই করুক, আমল করতে করতে যদি কপালে দাগও ফেলে দেয়, কিন্তু ইসলামের ন্যূনতম একটা বিধান, ধরেন মেসওয়াকের মতো সাধারণ কোনো বিধান দিয়েও যদি নাক ছিটকায়, টিটকারি মারে, প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, দুনিয়ার সব হকপন্থী আলেম একমত, সে আর ইমানদার থাকবে না, বেঈমান হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য বলার মানে জাস্ট একটা বাক্য মেনে নেওয়া না, জাস্ট একটা শিরোনাম মেনে নেওয়া না, বরং এই বাক্যটা হলো পুরো ইসলামের একটা শিরোনাম। এই বাক্য বলা মানে পুরো ইসলামকে মেনে নেওয়া। এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মুখে ফেনাও তুলে ফেলে, কিন্তু ইসলামের প্রমাণিত সুপ্রতিষ্ঠিত একটা ন্যূনতম বিধানকেও অস্বীকার করে, সে বেঈমান হয়ে যাবে। তো সুতরাং ফতোয়া ক্লিয়ার। যারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে সেকুলারিজমের মূলনীতিতে বিশ্বাস রাখে, তাদেরকে মুসলমান বলতে হবে না বেঈমান বলতে হবে? নিঃসন্দেহে বেঈমান বলতে হবে। তো এক সময় এই সেকুলারিজমের ফিতনা এসে আমাদের অনেকের ঈমানকে হরণ করে নিয়েছে, অনেকের ঈমানকে দুর্বল করে দিয়েছে। ফলাফলকে জানেন? মুসলমান মুসলমানের দুশমনে পরিণত হয়ে গিয়েছে। আমি অবাক হই, যারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, তারা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আজ রাম রাজ্য প্রতিষ্ঠা করবে বলে যারা এক রবে বিশ্বাসী, ওই মানুষগুলো পারল না ইসলামের ভূমি কায়েমের জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ হতে। কি বুঝলেন? 33 কোটি দেবতা মানার পর কি সুন্দর ঐক্য, অথচ তারা আপোষে মারপিট করলে যুক্তিতে ধরতো, কিন্তু না, ওরা ঠিকই মৌলিক কিছু বিষয়ে, আমি বলছি না ওদের মধ্যে ইখতিলাফ নাই, শাখাগত ইখতিলাফ ওদেরও আছে, আমাদেরও আছে, দুনিয়ার সবার আছে, এমনকি খ্রিস্টানদের মধ্যেও আছে, নাস্তিকদের মধ্যেও আছে, রাজনৈতিক অরাজনৈতিক সবার মধ্যে আছে, কিন্তু শাখাগত জিনিস কখনোই ঐক্যের কেন্দ্রবিন্দু হয় না। শাখা দিয়ে হবেটা কি? শিকড়ে যদি না থাকে, আমাদের ঐক্য তো হবে শিকড় রক্ষার জন্য। কারণ এই জমিনে এখন যে ইস্যুগুলো আমরা করছি, যেমন আল আকসাকে রক্ষা করতে হবে, এটা কি শুধু হানাফির দায়িত্ব, শুধু শাফিঈর দায়িত্ব, শুধু মাযহাবের দায়িত্ব, আরে শুধু লামাযহাবের দায়িত্ব? আরে না, যে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, সে মাযহাবি হোক, লামাযহাবি হোক, সুফি হোক, তবলিগি হোক, আলিয়া হোক, কওমি হোক, বাঙালি হোক, বিদেশি হোক, পৃথিবীর যে প্রান্তের লোক হোক, যারাই এই কালেমায় বিশ্বাসী হবে, তাদেরকে আল আকসা রক্ষার জিহাদে শরীক হতে হবেই হবে। যদি কিছু নাও পারে আমার মতো, তবু অন্তত আল্লাহর কাছে মাফ তো চেয়ে নিতে হবে। আল্লাহ, আমার নামটা অন্তত মুনাফিকের খাতায় উঠিও না। আল্লাহ, আমার অপারগতাকে তুমি ক্ষমা করো। আল্লাহ, আমার জন্য জাহান্নামের আযাবকে তুমি মাফ করো। এটা তো অন্তত বলা লাগবে। কিন্তু দায়িত্ব যে কাঁধে আছে, যদি স্বীকার নাই করে, তওবার তৌফিকও তো আর কোনোদিন হবে না। তাহলে আমাদের সামনে এখন যে সমস্যাগুলো, এগুলো দলীয় কোনো ইস্যু না। এই যে গতকাল আপনারা পত্রিকায় দেখার কথা, কি সুন্দর গর্বের সাথে রিপোর্ট করলো, শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। সে জানুয়ারি থেকে গতকাল ছিল 23 এপ্রিল। তাহলে এই দীর্ঘ 4 মাসের আন্দোলনের ফসল, সংবাদ নামে একটা পেপার আছে না, ওখানে রিপোর্ট করেছে যে শরীফ থেকে শরীফার গল্প বাদ যাচ্ছে না। কিসের জন্য? অনেকগুলো কারণ দিয়েছে। এর মধ্যে একটা কারণ হলো যে এই শরীফ থেকে শরীফার গল্পে কোনো সমস্যা আছে কিনা এটা চিহ্নিত করার জন্য তারা একটা কমিটি গঠন করেছিল। ওই কমিটির মধ্যে আমাদের মতো লেবাস পরা হুজুরও ছিল। কে ছিল আমি নাম সহ বলতে পারি, বলার দরকার নাই।
তো এখন এই রকম লোক যারা ছিল সবাই মিলে তারা বলেছে যে এই গল্প পাল্টানো লাগবে না, কয়েকটা শব্দ এদিক সেদিক করে দিলেই চলবে। লাউরে বানায় দিবে কদু, বিফরে বানায় দিবে গরুর গোশত, রাইসরে বানায় দিবে ভাত, ব্যাস হয়ে গেল, কেচ্ছা খতম, গল্প বাদ যাচ্ছে না। 2 নাম্বার এবং মৌলিক কারণ বলেছে, পত্রিকায় নাম দেয় নাই যে কোন কোন কর্মকর্তা, মন্ত্রণালয়ের কোন কোন ব্যক্তি এটা ঘোষণা দিয়েছে, নাম প্রকাশ না করে তারা রিপোর্টটা করেছে যে এটার উপরে আপত্তি তো দেখি শুধু হেফাজতি হুজুররা তুলেছে, অথচ এটা কওমি মাদ্রাসায় ঢোকানো হয় নাই, আলিয়া মাদ্রাসায় ঢোকানো হয়েছে। আলিয়া মাদ্রাসার সিলেবাস আলাদা, কওমি মাদ্রাসার সিলেবাস আলাদা। তো যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, তারা লিখেছে আলিয়ার হুজুররা এই গল্পের মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। সন্দেহ থাকলে আপনারা পত্রিকা ঘেটে দেখেন যে হুবহু এই বাক্য আছে কিনা, যে আলিয়া মাদ্রাসার শিক্ষকরা এর মধ্যে কোনো সমস্যা খুঁজে পাচ্ছে না। তা আপত্তি যার সমস্যা সে তো করছে না, আপত্তি করছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার এই হেফাজতি হুজুররা। আর হেফাজতি হুজুর মানে তো কওমি হুজুর, কওমির সিলেবাসে তো এটা নাই, সুতরাং এটা বাদ যাবে না। দেখে আমার এত আফসোস লেগেছে, আরো 2-3 মাস আগ থেকে আমরা চিৎকার করছি, চেঁচামেচি করছি যে এই যে পাঠ্যপুস্তকের অসঙ্গতি, এগুলো নিয়ে প্রতিবাদ করা শুধু আমাদের দায়িত্ব না। হ্যাঁ, তোমার ঘরে যদি আগুন লাগে নৈতিক দায়িত্ব হিসাবে আমিও ছুটে যাব আগুন নিভাতে, কিন্তু যার ঘরে আগুন লেগেছে তাকে তো আগে জাগতে হবে, আগে সচেতন হতে হবে। আরে তুমি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করো, তাতে কি? তুমি যদি প্রতিবাদ করো সর্বোচ্চ কি হবে? জবাবদিহির আওতায় পড়বা। আরে পড়ো না। আরে তোমার চাকরি চলে যাবে, আরে যাক না। আরে তোমার প্রমোশন আটকে যাবে, আরে যাক প্রমোশন আটকে, তাতে কি হয়েছে? সর্বোচ্চ জেলের ভাত খাওয়া লাগবে, সমস্যা নাই। কাশিমপুরে জেলের ভাত আমরাও খেয়েছি, একসঙ্গে মিলে ভাগ বাটোয়ারা করে খেয়ে নেব, এতে কি এমন লস হয়ে গিয়েছে? কিন্তু এই যে নিজের চাকরি টিকানোর জন্য, প্রমোশনহীনতা থেকে রক্ষার জন্য গোটা একটা প্রজন্মের ঈমানকে হুমকির মুখে ফেলে দিলা, আরে আগামী দিন রবের সামনে দাঁড়াবা কোন মুখে? আলিয়ার কি কওমি এটা বিষয় না, কিন্তু বিষয় হলো আদর্শের পক্ষে যে লড়াই করতে জানে না, সে নিজেকে কোন মুখে নবীর ওয়ারিস বলে পরিচয় দেয়, তার কি লজ্জা লাগে না? আল্লাহ নবীর জীবনের এমন একটা দিন দেখান যেই দিন তিনি বাতিলের সঙ্গে আপোষ করে নিয়েছিলেন, মার খাওয়া লাগতে পারে এই আশঙ্কার কারণে হকের কথাকে গোপন করেছিলেন। একটা দিন পারলেন আমাকে দেখান। মক্কার যুগে জিহাদ তো ছিল না, আলোচনা তো শুনলেন, খেলাফত ছিল না, ইসলামী বিচার ছিল না, নবীর বাহিনী ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা কিচ্ছু ছিল না। কিন্তু এই মক্কার জীবনেও আল্লাহ নবী হক বলেন নাই, গোপন করেছেন। তাগুতের বিরুদ্ধে তিনি দুর্বার আন্দোলন প্রতিবাদ গড়ে তোলেন নাই, তিনি নিজের জবানকে সংকুচিত রেখেছেন। এমন কোন প্রমাণে আসমানের নিচে জমিনের উপরে কোনো বাপের বেটা দেখাতে পারবে? তো মার্শ হয়ে নেওয়া যায়, কিন্তু হক তো ছেড়ে দেওয়া যায় না। কারণ আগেই বলেছি, হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। কেন? হুজুর বাদ দেন, সাধারণ মানুষই, যেমন আসিফ মাহতাব উৎস স্যার, সবাই তো এখন সারা দেশ তাকে চেনে। এই যে স্যাক্রিফাইসটা তাকে করতে হলো আদর্শের জন্যই, শরীফার গল্পের জন্যই আল্লাহর বান্দা চাকরি হারিয়েছে। আপনি বলেন 1000 বছর চাকরি করে যা পেত এর চাইতে বেশি কিছু ইতিমধ্যে পেয়েছে কিনা? এই যে মানুষের দিলের ভালোবাসা, এই যে লক্ষ কোটি মানুষের দিল নিঃসৃত দোয়া, এর চাইতে দামি অর্জন একজন শিক্ষকের জীবনে কি হতে পারে? তাহলে চাকরি হারালে কি রে ভাই? এই যে আমাদের হুজুররা জেল খেটে এসেছে, লসটা কোথায় হয়েছে আমাকে বলেন। আমরা যখন একসাথে 1300 জন গ্রেফতার হলাম, সে 2021 সালের কথা, বাংলাদেশে বেদাতিরা উল্লাস করেছে, উল্লাস যে নবীর দুশমনদের একটা উচিত শিক্ষা হয়েছে। আল্লাহ নবীর শানে এরা বেয়াদবি করে, আহলে বাইতের শানে গোস্তাখি করে, সুতরাং এদের শিক্ষার দরকার ছিল। এবং কেউ কেউ বলেছে তাদের পীরের বদদোয়া লেগেছে। অদ্ভুত ব্যাপার। আমার তখন 2টা প্রশ্ন মাথায় কিলবিল করতো। বের হওয়ার পর প্রথম দিকের বয়ানে আমি প্রশ্ন ছুড়ে দিয়েছি তাদের উদ্দেশ্যে, আজ প্রায় 2 বছর হতে চললো, এখনো জবাব পাই নাই। আমি বলেছিলাম 2টো প্রশ্ন। 1 নম্বর, এই পীর আবার কেমন পীর, মানে ভণ্ডদের পীর আর কি, যে এই পীর আবার কেমন পীর যে খালি বদদোয়া করে জেলে ঢুকাতেই পারে, কিন্তু যারা জেলে ঢোকায় সেই জালেমদের কোনো ক্ষতি করতে পারে না। মানে যেই পীরের বদদোয়া খালি এক লাইনে চলে, আর এক লাইনে চলে না, খালি নিরীহ অসহায় হুজুরদেরকে বদদোয়া দিয়ে দিয়ে জেলের ভাত খাওয়াতে পারে, কিন্তু যারা সবকিছুকে মগের মূল্যক বানিয়ে রাখে ওদের একটা চুলো বাঁকা করতে পারে না। তো এই রকম পীরদের বদদোয়া নিয়ে তো নতুন করে পিএইচডি করা উচিত। দ্বিতীয় আমার পয়েন্ট ছিল, বুঝলাম
জেলে যাওয়াটা বদদোয়া ছিল, নবীর শান আহলে বাইতের শানে গোস্তাখের পরিণতি ছিল, নাউযুবিল্লাহ, মানলাম তর্কের খাতিরে। কিন্তু যারাই জেল থেকে বের হলো, যেই পরিমাণ জনপ্রিয় হয়ে জেলে ঢুকেছিল, এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি জনপ্রিয় হয়ে জাতির মাঝে ফিরে আসলো। আরে ইউসুফ নবীকে দেখেন না, ধরে ফেলে দিল কুয়ার মধ্যে, পরবর্তীতে তাকে কুয়া থেকে উঠিয়ে বিক্রি করে দিল বাজারে, সেখান থেকে গেল বাদশার গোলাম হয়ে, স্বাধীন মানুষ, নবীর পুত্র, তাকে এখন গোলামের জীবন যাপন করতে হলো। অবশেষে কুপ্রস্তাব দেওয়া হলো, রাজি হলেন না। তো যেই পাপ করলেন না, ওই পাপের অপবাদ কাঁধে নিয়ে জেলে গেলেন। এরপর সেই জেল থেকে বের হয়ে এক লাফে অর্থমন্ত্রী হয়ে গেলেন। আপনি এবার হিসাব মিলান, দুনিয়ার লোকে দেখছে যে ইউসুফকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, মনে হয় জানেই বাচ্চাটা মরে যাবে, কিন্তু বাস্তবে তারা কুয়ায় ফেলছে না, তারা তাকে ধরে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছে। বলবেন কিভাবে? না হলে তার বাড়ি ফিলিস্তিনের কেনান, কোথায় ফিলিস্তিন, কোথায় হলো মিশর? আরে ফিলিস্তিনের কেনানে তিনি যদি স্বাভাবিকভাবে বড় হন, কি হবেন? একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন মেয়র, আরে কতটুকুই হবেন? সর্বোচ্চ ফিলিস্তিনের রাজা, এটাই তো স্বাভাবিক কথা। নাহলে ফিলিস্তিন কই, মিশর কই? মিশরে তার আত্মীয় নাই, মিশরে তার বাপদাদা নাই, মিশরে তার ঘরবাড়ি নাই, কিছুই তো নাই। কিন্তু আল্লাহর বান্দার জন্য আল্লাহ কপালে লিখে রেখেছেন তিনি মিশরের বাদশা হবেন। তো যদি তাকে ধরে কুয়ায় না ফেলতো, তিনি মিশরের বাদশা কিভাবে হতেন? وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। রবের কোরআন বলছে আমি তাদেরকে নেতা বানিয়ে দিয়েছি, ইমাম বানিয়ে দিয়েছি, খলিফা বানিয়ে দিয়েছি তখন যখন তারা দুটো গুণের পরিচয় দিয়েছে। এক নম্বর গুণ হলো সবরের পরিচয় দিয়েছে, মন ভাঙে নাই, আল্লাহর ব্যাপারে নিরাশ হয় নাই। কারণ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার দুই পয়সার লোকেরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহর কৌশল সর্বোত্তম কৌশল। আল্লাহর কৌশল যখন আসে, বাতিলের ষড়যন্ত্র টিকতে পারে না এক মুহূর্তের জন্যও। তো এখন আল্লাহ বলেন, যখন বান্দারা সবরের পরিচয় দিয়েছে আর চূড়ান্ত বিপদে পড়েও আমার আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রেখেছে, আমি আল্লাহ ফলস্বরূপ তাদেরকে জাতির নেতা বানিয়ে দিয়েছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে সব জাতি মানে যে আমাদের পিতা। মুসলমানও বলে জাতির পিতা, খ্রিস্টানও বলে জাতির পিতা, মুশরিকরাও বলতো জাতির পিতা, ইহুদিরাও বলে জাতির পিতা। কেন? আল্লাহ কোরআনে বলছেন যে ইব্রাহিমকে আমি কিছু বিষয় দিয়ে পরীক্ষা করেছি। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। সবগুলো পরীক্ষায় তিনি চূড়ান্তভাবে পাশ করেছেন। ফলাফল আল্লাহ বলেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় যেহেতু পাশ করেছো, সুতরাং ইব্রাহিম আমি তোমাকে সমগ্র বিশ্বের মানুষের ইমাম মানে নেতা বানিয়ে দেব। তো মায়ের খাওয়া ছাড়া নেতা হওয়া যায়? জেলে যাওয়া ছাড়া নেতা হওয়া যায়? সবর করা ছাড়া নেতা হওয়া যায়? আমাদের নবী 3 বছরের অধিক সময় জেল খাটেন নাই, তাও আধুনিক জেলের মতো জেল না। আমাদের জেলে তো ক্যান্টিনও আছে, আর আল্লাহ নবীর জেলে তো খাবারও দেয় নাই। গাছের পাতা খেতে খেতে মাড়িগুলো ছুলে গিয়েছে, এমনকি সাহাবীদের মল ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। কষ্ট তো করেছেন, কষ্টের ফলও তো পেয়েছেন। বীজ লাগালেন মক্কায়, গাছ উঠলো মদিনায়। যেই মদিনায় নবী ইতিপূর্বে কোনোদিন দাওয়াত নিয়েও ডাইরেক্ট যান নাই। আরে জিহাদ পরে, নবী ইতিপূর্বে মক্কায় দাওয়াতি মিশন নিয়েও নিজে যান নাই, কিন্তু যখন গেলেন ডাইরেক্ট আল্লাহ তাকে মুমিনদের নেতা, শুধু মুমিন না, মদিনায় যে ইহুদিরা ছিল, যত গোত্র ছিল, আল্লাহ সকলের নেতা আর ইসলামের প্রথম রাষ্ট্র বানিয়ে দিলেন। তাহলে কোরবানি ছাড়া হয় নাকি কিছু? মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। এজন্যই প্রসিদ্ধ কবিতা আছে, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। কারণ কারবালার প্রান্তরে দেখা যায় হুসাইনের রক্ত ঝরছে, বাহ্যিকভাবে কাফেলা থেমে যাচ্ছে, কিন্তু না, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। যেই জমিনে শহীদের খুন ঝরে, ওই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটাই ফোটে। সুতরাং বাংলার জমিন আমাদের ভাইয়েরা শাহাদাতের নজরানা ইতিপূর্বেও দিয়েছে, এখনো দিচ্ছে। আল্লাহ আমার মতো পাপীকে এখনো কবুল করে নাই, কিন্তু সৌভাগ্যবানদেরকে আল্লাহ তাআলা শহীদ হওয়ার মর্যাদা ঠিকই দান করেছে। ভাববা না হিন্দুত্ববাদীরা, ভাববা না নাস্তিক্যবাদীরা, ভাববা না সেকুলার অপশক্তিরা, ভাববা না তাগুত আর বাতিলরা এই শাহাদাতের রক্তগুলো এমনি বৃথা যাবে। আর এই মাটিতে শহীদের রক্ত যখন পড়েছে, আল্লাহ সাক্ষী, অতীতের মতো এই মাটিতেও অতি শীঘ্রই ইসলাম জিন্দা হবেই হবে। কেউ পারবে না ইসলামের বিজয় ঠেকিয়ে রাখতে।
তো সেই আলোচনা মনে আছে তো, সেকুলার আগ্রাসন আসলো, ইমানরে অর্ধেক দুর্বল বানিয়ে চলে গেল। ব্রিটিশ তো ঠিকই চলে গেল, কিন্তু ওই যে খচ্চর ভার্সনগুলোকে রেখে গেল। এখন ওদের আর বাহিনী এখানে খাটাতে হয় না, পয়সা ডাইরেক্ট ব্যয় করা লাগে না, ওদের রেখে যাওয়া খচ্চরগুলোই ওদের কাজগুলো করে যায়। ব্রিটিশ দেশে থাকলে যে কাজগুলো করত বা অতীতে করেছিল, ওই ব্রিটিশের কাজগুলো এখন এক শ্রেণীর বাঙালি করে না কি করে না? ওরা দেখতে শুনতে বাঙালি, ওদের চামড়া ব্রিটিশের চামড়া না, কিন্তু ওদের আদর্শ ওই ব্রিটিশদের আদর্শ থেকে মোটেও আলাদা না। আমরা শামেলি দেখি নাই, আমরা সিপাহী বিপ্লব দেখি নাই, আমরা সৈয়দ আহমদ শহীদের কাফেলা দেখি নাই, আমরা তিতুমিরের বাসের কেল্লা দেখি নাই, আমরা হাজী শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা আমাদের সময় একই জুলুম দেখেছি এবং মাজলুমদের কাফেলা একই রকম ভারী হতে দেখেছি। যার কারণে এটা তো সবাই মেনে নিয়েছে। 2021 বাংলার জমিনে যেই পরিমাণ জুলুম হয়েছে আলেম ওলামার উপরে, সে ব্রিটিশের পর থেকে আগ পর্যন্ত এর কোনো ইতিহাস নাই। এই ব্যাপারে সবাই একমত হতে বাধ্য হয় নাই যে এত, হ্যাঁ টুকটাক জুলুম বহু সময় হয়েছে, কিন্তু এত বড় একটা সংখ্যা। আর বাংলাদেশের মাথা তো কেউ বাদ নাই, কেউ বাদ আছে নাকি? সব শুধু আন্দোলনের লোক তা না। এই যেমন আজকের মাহফিলে আপনারা যাদের নাম দিয়েছেন, সবার উপরে যার নাম ধরেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, এই মানুষটা যিনি মাহজুর, ওই সময়ও স্বাভাবিক হাঁটতে পারে না, এমনকি হাতও ভাঙা, কয়দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তো কাশিমপুরে পুরো টাইমটা দেখেছি, হাত এভাবে হাত দিয়ে বাঁধা, লম্বা একটা টাইম মেডিকেলে কাটাতে হয়েছে। জুনায়েদ আল হাবিব সাহেবরা তো আমরা কারাগারে দেখেছি, 3 জন মিলে ধরে হাঁটাতে হয়েছে, 3 জন। আমার তো মাঝে মধ্যে চোখে পানি চলে আসতো, আমি ওই সময় ধরেই নিয়েছি। আল্লাহর বান্দা জীবনে মনে হয় আর কখনো স্টেজে দাঁড়িয়ে বয়ান দিতে পারবে না। মানে তার এখনের যে চিত্র দেখছেন আর কাশিমপুরের চিত্র দেখলে আপনারা মিলাতেই পারতেন না, এই পরিমাণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আরো এমন এমন ব্যক্তিও ছিলেন, অনেককে তো আপনারা দেখেছেনই, নওজোয়ান মানুষগুলো কিভাবে হুইল চেয়ারে পড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে কেউ পারে নাই নিজের চোখের পানি ধরে রাখতে। তো এই যে ব্যাপক ক্রাইসিস হয়ে গেল আমাদের উপরে, মানে একেবারে আন্দোলনের লোক, আন্দোলনের লোক, রাজনৈতিক লোক, অরাজনৈতিক লোক, এমনকি পীর মাশায়েখ বুজুর্গ। কেন আপনাদের কুমিল্লারও যে হুজুরদের নামে ওই সময় মামলা হয়েছে, হুলিয়া জারি হয়েছে, এদের বড় একটা অংশ তো এমন যারা মাঠে ময়দানে ডাইরেক্ট লোক না, মানে তারা কোনো রাজনৈতিক দলের সদস্য না, তারা মিছিল মিটিং করার লোক না, কিন্তু কি মামলা? কারো বিস্ফোরণের মামলা, কাউরে ককটেল মারার মামলা, কাউকে গুলি করার মামলা, কাউকে মানুষ পিটানোর মামলা, কাউরে মানিব্যাগ চুরির মামলা। মানে মামলারও তো একটা ইজ্জত থাকা দরকার। মানিব্যাগ চুরির মামলা, টাকার হুজুরের ঠেকা পড়েছে, মানিব্যাগ চুরি করে খেতে হবে। আবার হুজুর ককটেল মেরেছে, ককটেল দেখেছে বাপের জন্মে, আমিও দেখি নাই ককটেল কোন সাইজ বা কেমন, আমার অভিজ্ঞতা নাই। তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব, আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়াই দিবে। বাহ রে, কি এক যুগ আসলো যে একজন ব্যক্তি একেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সংসদ ভবন, এখানে তরবারি দিয়ে সব উড়ায় দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই। আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা, কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে। যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে, 11 দিন পরে ফিরে এসেছে, ইতিমধ্যে সন্তান মুমূর্ষু অবস্থায় অবশেষে মারাই গিয়েছে, ঘরের ভেতরের দৃশ্য, এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না। তাহলে সংসদ ভবনের মতো এরিয়া, তরবারি তো যেই সেই জিনিস না, দেখলেই তো সবার নজর পড়বে। তো তরবারি নিয়ে এসেছে আর্তগ্রুলদের মতো, মানে একেবারে সব কোপায়া কাপায়া শেষ করে দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ক্যামেরার দৃশ্য নাই। কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যেও হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে। তাহলে এগুলোর কোনো জবাব আছে? তো সেকুলার আগ্রাসন এসে 1 নম্বরে ইমানের ভিত্তি ধ্বংস করেছে, এরপর 2 নম্বরে নাস্তিক্যবাদের উত্থান। আচ্ছা আমাকে বলেন তো, মজার বিষয়, নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলীগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, অথবা গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষদের থেকে? আরে না, এই দেশে মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক একটা পাবেন কিনা আদৌ আমার সন্দেহ আছে। তাহলে নাস্তিক তৈরি হচ্ছে কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি থেকে, যারা আমাদেরকে তো গনেই না, মানে আমরা শিক্ষিত এটাই তো মনে করে না। এই যে আমরা যে শিক্ষিত, এই স্বীকৃতি পাওয়ার জন্যই স্বাধীনতার পর 47 থেকে 48 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এমনকি আমার মতো মৌলবী যারা, মানে স্বীকৃতির মূলা পাওয়ার আগেই যারা পড়ালেখা শেষ করেছে, আমরা কিন্তু এখনো স্বীকৃতির আওতায় নাই, এর বাইরে আছি। যেমন একটা ছোট ঘটনা শোনাই, অনেকে হয়তো মজা পাবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই তো মনে হয়।
বাংলার জমিনে শাইখুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে, মাওলানা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা, আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরে রুয়ান্বিত করে দিন। তার কাছে সরকারি কর্মকর্তা আসলে একটা ফর্ম পূরণ করবে বলে, তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফর্মটা পূরণ করে দেন? তো এসে বলছে, হুজুর আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। তো যেই ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি, আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি। আচ্ছা নাম কি? হ্যাঁ এটা। বাপের নাম কি? এটা। মায়ের নাম কি? এটা। বর্তমান ঠিকানা? হ্যাঁ এটা। স্থায়ী ঠিকানা? এটা। জন্ম তারিখ? এটা। সব মোটামুটি লেখা হলো। ফরমের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা, জানেন না মনে হয়? থাকে না ফরমে? এখন জিজ্ঞাসা করলো, হুজুর এখানে কি লিখবো? বললো লেখ দাওরায়ে হাদিস পাস, মানে মাওলানা। বলে হুজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই, আমাদের ডিগ্রি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস ইত্যাদি 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 আছে, কিন্তু আমাদের ইসের মধ্যে মিশকাত পাস, দাওরা পাস, কাফিয়া পাস, সরেবেকায়া পাস এগুলো তো আমাদের এখানে নাই। তো যেটা নাই এটা তো লেখা যাবে না, তাহলে কি লিখবো? ডিগ্রি পাস লিখে দিব, টাইটেল পাস লিখে দিব, কামিল পাস লিখে দিব? হুজুর বলছেন এগুলো কেন লিখবা? দুটো তো দুই জিনিস, আলুরও তো পটল লেখা যায় না, পটলটা তো আলু লেখা যায় না, তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে। তুমি লিখে দাও না দাওরা পাস, কি সমস্যা? বললো হুজুর আমি ঝামেলায় পড়বো, এটা তো অ্যাকসেপ্ট হবে না। তাহলে কি করণীয়? না হুজুর কিছু তো লিখতে হবে, কি লিখবো বলেন? এখন সমাধানও তো হচ্ছে না, কি লিখবে আসলে? হুজুর বললেন লেখ তাহলে মূর্খ, কারণ কোনো অপশনে যেহেতু পড়ি না, কি করার আছে, লেখ মূর্খ। হুজুর আমারে লজ্জা দিচ্ছেন, মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলেমকুল শিরোমণিকে মানিজ্জত কিছু থাকে, তাহলে কি লিখবা বলো তুমি? শেষে চিন্তা ফিকির করে বের করলো, লিখে দিল স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝছেন নি মানে কি? একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, বরঞ্চ একা একা পড়ে পড়ে শিক্ষিত। কারণ এমন এক শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই। স্বীকৃতি না থাকলে ফর্ম পূরণ করবে কিভাবে? ঝামেলার বিষয় তো বটে। তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে, এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতির আওতার বাইরে। তো আমরা যে শিক্ষিত এটাই তো মানে না। যেই সমস্ত লোকেরা টিটকারি মারে আমাদেরকে নিয়ে যে কওমি মাদ্রাসা মানেই লিল্লা খায়, কওমি মাদ্রাসা মানেই এতিম, কওমি মাদ্রাসা মানেই ফকির, কওমি মাদ্রাসা মানি অসহায়, বলে নাকি বলে না? দুদিন পর পর টিটকারি, যদিও কথা দুই অংশই ভুল। এক নম্বরে কওমিতে পড়লেই এতিম মিসকিন আর লিল্লা খায়, এই কথা তোরে কে বলেছে রে পাগলা? যেমন আমি তো আমার জীবনে কোনোদিন আলিয়া মাদ্রাসায়ও পড়ি নাই, স্কুলেও পড়ি নাই, কলেজেও পড়ি নাই, পড়ার জন্য স্কুল কলেজের বারান্দায়ও যাই নাই। আমার ফার্স্ট টু লাস্ট পড়াশোনা কওমি মাদ্রাসায়, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো একটা লিল্লার পয়সাও তো আমার রক্তে মিশ্রিত হয়নি। শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, পড়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মনে করেন জাকাত ফিতরা খেলো, সে যেহেতু হকদার হয়, তাহলে হকদার জাকাত ফিতরা খাবে নাকি তোর বাপে খাবে? নাকি জাকাত ফিতরার টাকাও মেরে দিতে ইচ্ছা জাগে যে এখন যারা হকদার তারা খাবে না? কেন? সে যদি ফকির হয়, সে যদি মিসকিন হয়, সে যদি এতিম হয়, সে যদি ইবনে সাবিল হয়, সে যদি অসহায় হয়, সে যদি কোরআনে বর্ণিত 8 খাতের কোনো এক খাত হয়, অবশ্যই খাবে, গর্বের সাথে খাবে, কারণ সে আল্লাহর মেহমান হয়ে খাচ্ছে, তার বাপেরটা খাচ্ছে না। যাকাত দেওয়া মানে বুঝেন? যাকাত দেওয়ার মানে করুণা করা না, যাকাত দেওয়ার মানে ভিক্ষা দেওয়া না, যাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া। কাকে দেওয়া? ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে। আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন, যেমন হাবিল কাবিলের কোরবানির ঘটনা জানেন, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিত। আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন। যেমন আমার নবী বলেন, উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে, আমার পূর্বে কোন নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই। তাহলে কি হতো? এক এক সময় এক একটা হতো। মনে করেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল, তা আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা, অথবা মানতের পশু যখন জবাই করবা, অথবা যাকাত দিবা, সদকা দিবা, ফিতরা দিবা, এগুলো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। যদি এমন হতো, কারো কিছু বলার অধিকার ছিল? আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার এখানে কোনো সে থাকার কথা না। তো এখন আল্লাহই বললেন, এই গরিবদের মেহমানদারি আমি করব, তবে আমি তোমাদের হাত দিয়ে করব যাতে করে তোমরাও দামি হতে পারো। রিজিক তো বান্দা দেয় না, রিজিক দেয় একজনই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তা আমাকেও যিনি খাওয়ান, গরিবকেও তিনি খাওয়াবেন। যেমন সন্তান হত্যা করতে, ভ্রূণ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, কেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্র্যের ভয়ে। কি খাওয়াবো? এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তোমাদেরকে এটা বললেন পরে, বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে। অথচ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে। আল্লাহর এই আয়াত থেকে ক্লিয়ার, বাপ খাওয়ায় না রে, খাওয়ায় কে?
দুনিয়াতে যে আসে নিজের রিজিক নিয়ে আসে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। এমনকি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে, মৃত্যুর ফেরেশতারও ক্ষমতা নাই এসে আমার জান কবজ করবে। তা আমারটা আমি খাবো, তারটা সে খাবে। তো গরিবরে কি আমরা খাওয়াই? রিজিক কি আমরা দেই? না, বরঞ্চ এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন। আবার আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি এদের মেহমানদারি করব, তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো যাতে করে তোর হাত দামি হতে পারে। যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে? কি বিশ্বাস হয় না? ধ্বংস করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে যা হয় সব করেন কে? আল্লাহ। তাহলে আবু জাহালকে ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ চাইলে মক্কার উপত্যকায় তাকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন। তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন? কোরআন খুললে পেয়ে যাবেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ আযাব দিবেন ওদেরকে, তবে তোমাদের হাতে। আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে। যেমন কওমে লুতকে ধ্বংস করলো কে? হুদ জাতিকে ধ্বংস করলো কে? সামুদ জাতিকে ধ্বংস করলো কে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালেমদেরকে ফেরেশতা দিয়ে ধ্বংস করতে পারতেন না? পারতেন। তাহলে নবীর হাতে, সাহাবীদের হাতে কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে। এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিলা আল্লাহ বানিয়ে দিলেন। যেমন আমার বাপরে তো আল্লাহই খাওয়ায়, কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি, খাওয়ায় তো আল্লাহ, মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে। আরে সন্তানরাও তো আল্লাহ খাওয়ায়, কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে, সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি, অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকার সওয়াব হিসাবে। লস নাই, কোনো কিছুতে কোনো লস নাই। তাহলে করেন তো সব আল্লাহ, কিন্তু আল্লাহ একটু দেখতে চান, একটু যাচাই করতে চান, একটু দামি বানাতে চান। তো এই নাস্তিক্যবাদী আগ্রাসন এসে, আর নাস্তিক তৈরি হয় কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি সবকিছু এখান থেকে। শরীফ শরীফা তৈরি হয় কোত্থেকে? রংধনু সৈনিক তৈরি হয় কোত্থেকে? তারপরে এই বান্দরের নাতিপুতি আন্ডা বাচ্চা। আপনারা কেউ 1 কোটি টাকা দিলেও তো মানবেন না আপনি বান্দরের বাচ্চা। উপরন্ত যদি কেউ গালি দেয়, বড় বান্দরের পুত, মেজাজটা যাবে না গরম হয়ে? কি বললি, আমারে দেখতে কি বান্দরের মতো লাগে? একেবারে আপনার টেম্পারেচার হট হয়ে যাবে। তাহলে এই যে বান্দরের বাচ্চা বলেন, ডারউইনের বাচ্চা বলেন, এই যে রংধনু বলেন, শরীফ শরীফা বলেন, সমকামী বলেন, সব কিছুই তো তৈরি হচ্ছে সেখান থেকে। মানে কি, এগুলো হলো পশ্চিমাদের হটস্পট। ওরা আদর্শটা এই দেশে সরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে ওয়াইফাই সৃষ্টিগতভাবে দেওয়া আছে, মানে আমরা অন্যের থেকে কানেকশন নেই, মানুষ মানুষকে দেখে প্রভাবিত হয়, এটা আমাদের ন্যাচারের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর হটস্পট বানিয়ে দিয়েছে ওদেরকে, যেখান থেকে ফ্রি ফ্রি মাগনা মাগনা ওই আদর্শগুলো প্রচার হতে থাকে। ফলাফল পুরো জাতিটাকেই পঙ্গু বানাচ্ছে এই সমস্ত তথাকথিত শিক্ষিতদেরকে দিয়ে। তো এই যে নাস্তিক্যবাদী আগ্রাসন বাংলার জমিনে বড় কঠিন এক ফিতনার রূপ ধারণ করেছিল। হ্যাঁ, ওই যে বলেছিলাম শহীদের রক্ত বৃথা যায় না। 13 সালে, আমি কথাটা যদি এখানে বলা উচিত কিনা জানি না, কারণ এই এলাকায় আমি আসি নাই, এখানকার মানুষের মন মানসিকতা সম্পর্কেও জানি না। আর কোনো এলাকায় আসলে আমি দ্বিতীয়বার আসার নিয়ত রাখি না, মানে মনে মনে রাখি না। যদি আশা লাগে ভিন্ন কথা জোর করে, কিন্তু আমার মাথায় ওটা থাকে না। কি বলিলে পরের বছর দাওয়াত মিলিবে, আর কি বলিলে এখানে রিস্কে পড়া লাগিতে পারে, এই সমস্ত টেনশন বা ফিকির কোনো কিছুই থাকে না। এজন্য কথা যেহেতু আসলো বলেই দিই, যদি অনেকে অন্য দলের থাকতে পারেন, চেতনায় লাগতে পারে। 2013 সাল বাহ্যিকভাবে সবাই বলে ব্যর্থতার বছর, পরাজয়ের বছর, লাঞ্ছনার বছর, বঞ্চনার বছর। তবে আমার একটা হিসাব নিকাশ আছে, আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, আমি ভিন্ন মতকেও শ্রদ্ধা জানাই। 2013 সালে রাজনৈতিকভাবে আমরা হেরেছি, এটা সত্য, তবে সাংস্কৃতিকভাবে আমরা জিতেছি, এটা তার চাইতে বেশি সত্য। সাংস্কৃতিক অঙ্গনটাকে এক পাশে রাখেন, রাজনৈতিক অঙ্গনকে আরেক পাশে রাখেন। যদিও রাজনীতি শেল্টার দেয় সংস্কৃতিকে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু নাস্তিকরা যেভাবে ডানা মেলে উঠতে শুরু করেছিল বাংলার জমিনে বসে, যেই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে, যেই দেশের মানুষরা এখনো আলেম ওলামাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, ক্ষেতের প্রথম ফসল, আরে হাঁসের প্রথম ডিম ইত্যাদি সবকিছু কোন এক হুজুরের কাছে দিতে পারলে নিজের জীবনকে কামিয়াব মনে করে। সন্তান হলে কোন হুজুরের কাছে নিয়ে যায়, একটু তাহনিক করিয়ে দেন, খেজুর চিবিয়ে একটু লালাটা দিয়ে দোয়া করে দেন। এমনকি প্রতিটা ক্ষেত্রেই যারা হুজুরদের মহব্বত পাওয়াকে নিজেদের জীবনের একটা সার্থকতা মনে করে, ওই দেশে প্রকাশ্যে বসে একদল মানুষ আল্লাহর নবীকে নিয়ে বেয়াদবি শুরু করে দিয়েছিল। নাস্তিক্যবাদেরকে আগ্রাসন প্রকাশ্যে শুরু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই তাওহীদ জনতার জাগরণে পুরো স্রোতটাই লম্বা একটা সময় পর্যন্ত পুরো থেমে যেতে বাধ্য হয়েছে।
আমি বলবো না 100% নির্মূল হয়েছে, এটা হবে না, কারণ মূল ঠিক না হলে সেই ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম না হলে সকল রোগের মহৌষধ পাওয়া যাবে না। তবে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে, যেটা আজও পর্যন্ত ওরা পুরোপুরি যে ক্ষতিপূরণ করতে পারে নাই। 2013 আগে শাহবাগী শব্দটা ছিল একটা বুলি, গালি না, একটা কি বুলি। দেখেন না কোন হুজুর মানুষও গিয়ে বলতো আমরাও শাহবাগের সহযোগী, কি জানি এক গর্বের বিষয়, মানে নয়া এক মুক্তিযুদ্ধ, সেই ফ্রন্টের তারা বড় বড় মুক্তিযোদ্ধা। আল্লাহ তাআলা কেমনে ঘুরিয়ে দিলেন চিত্রটা। এখন কাউরে বইলা দেখেন না এই শাহবাগী রে, দেখবেন সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে, কারণ শাহবাগী শব্দ এখন নিকৃষ্ট গালিতে পরিণত হয়েছে। এমন কই সময় যারা শাহবাগে প্রত্যক্ষভাবে শরীক ছিল তাদের একাধিক জনকে আমি আজও চিনি, ভালো করে জানি, তাদের পুরো জীবনের গতিপথই চেঞ্জ হয়েছে। এখন তারা হকের সৈনিক হয়ে গিয়েছে এক একজন। 2013 পরাজয়ের বছর ছিল না, কারণ শহীদের রক্ত কখনো আল্লাহ বৃথা যেতে দেয় না। না হলে বাহ্যিক চোখে দেখলে কারবালারও পরাজয় মনে হবে, এগুলোকে পরাজয় বলে না। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি, ওই মৃত্যু যেমন এক জীবনের সমাপ্তি আর এক জীবনের সূচনা, একইভাবে সাংস্কৃতিকভাবে আলহামদুলিল্লাহ আমরা ব্যর্থ না। এই যে দেখেন গত অনেক বছর ধরে এই দেশে প্রকাশ্যে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে নাকি হচ্ছে না? বাংলাদেশের মতো জায়গায় ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মুসলমানদেরকে পচানো হচ্ছে। এই অনলাইনকে, এই মিডিয়ায়, স্যাটেলাইট গুলোকে কাজে লাগিয়ে কতভাবে ইসলামের ইমেজকে বরবাদ করতে চেয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আজকে বাংলার জমিনে যুবকরা অতীতের সবচাইতে বেশি আজকে জাগতে শুরু করেছে। রিমান্ডে আমাদেরকে বলেছে হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে? সোশ্যাল মিডিয়ার 70% আপনাদের দখলে। 2021 যদি বলে 70%, আজকে আরো বেশি হবে। যারা গান শোনে, যারা সিনেমা দেখে, এমনকি যারা পর্নোগ্রাফি দেখে, হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না, আলোচনা শোনে না। তো আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন, কোন কথায় কে যে কোন দিকে জ্বলে যায় এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে যায়। এজন্য আপনাদের নিয়ে আমাদের টেনশন একটু বেশি করা লাগে। এখনো দেখেন না অনেক সময় সিনেমার ভিউয়ের চাইতে দেখবেন ওয়াজের ভিউ বেশি হয়ে গিয়েছে। আগে এক সময় ওয়াজ মাহফিলে আপনারা ক্যামেরা ছড়াছড়ি দেখতেন নাকি? এখন ক্যামেরা পাটাও সরাতে পারবেন না আপনি, মানে অনেক ধরনের শৃঙ্খলা দিবেন, আইন করবেন, কানুন করবেন। ভাই ক্যামেরা আইনও না, মানুষদের দেখতে যেতে সমস্যা না হয় তবুও দেখবেন, আনবেন না বললেই এক গাদা এসে হাজির হবে, সামনে জায়গা দেওয়া যাবে না, কিলিবিলি করতে থাকবে। কি এক ভয়াবহ অবস্থা। অথচ অনেক নাটক সিনেমার অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাদে বাকিরা হাহুতাশ করছে, আমরা ভিউ পাচ্ছি না। এমনকি আমার তো মজা লাগে, এই যে কাছেই তো নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হচ্ছে। মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে মাদ্রাসায়। হ্যাঁ, জোরপূর্বক না, জুলুম না, দখল না, অটোমেটিক। এটা সিস্টেমটাই হয়েছে এমন। মানে কি, ব্যবসা ভালো না, পাবলিক পায় না, শ্রোতা পায় না। তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বরকতটা যাতে আসে। সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে, বরকত বুঝছেন তো, পাবলিক যাতে নিয়মিত আসে। এজন্য এমনও শুনেছি, আমরা সরাসরি দেখি নাই, শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিলাদ শরীফ দিয়ে। মানে কি, যাতে করে চেলচালায়া বরকত নামে, পাবলিক যাতে সব সময় হাউসফুল থাকে। তো কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখন সিনেমা হলে যায় না। সিনেমা হলগুলো মাদ্রাসা হতে শুরু করেছে। আরে মাত্র তো ট্রেইলার এসেছে, মূল পর্ব তো এখনো বাকি আছে। গালি দেয় হুজুরদেরকে কাঠ মোল্লা বলে। কাঠ মোল্লা বারে, হুজুররা যদি কাঠ মোল্লা হয়, হুজুরের দৌড় নাকি মসজিদ পর্যন্ত, ভালো কথা। আরে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না কোন পর্যন্ত? তোদের দুনিয়ার খোদা আমেরিকার জিগা, আমেরিকা ভালো করে জানে হুজুরের দৌড় কোন পর্যন্ত। কারণ হুজুরের ঠাঙ্গানি খেয়ে তো এই আমেরিকার কোমর আজ ভেঙেছে। সারা দুনিয়া এখন হুজুরদের ফজিলত স্বীকার করতে বাধ্য। এ ওলামায়ে দেওবন্দেরই তো কৃতি সন্তান, এ আমাদেরই তো ভাই বেরাদার। আল্লাহ তাআলা এমন সৌভাগ্য তাদেরকে দান করেছেন। আগে তো মিডিয়ার যুগ ছিল না, সেই 1996 থেকে 2001 কি করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই। আর হলুদ মিডিয়া তো এই নিউজগুলো কভার করে না। এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খালি হাই হাই করে। ওদিন দেখলাম একজন আরেকজনকে হুমকি দিচ্ছে, মানে ওই পাড়ার একজন এই পাড়ার একজনরে হুমকি দিচ্ছে। এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো করতে চাও তাহলে চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও আফগানিস্তানের বুকে। সে বলল ঠিক আছে, ভিসা খালি একটা লাগায়া দিয়া দেখ, এরপর যদি থাকে তুই আমারে বলিস। মানে হলো আগে এগুলো বলতো টিটকারি মেরে, মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটিতে যদি আমার মরণও হয়
এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে? কারণ খেলাফতের রাশেদা দেখি নাই, নবীর জামানা দেখি নাই, সিদ্দিককে দেখি নাই, ফারুককে দেখি নাই, জুন্নুরাইনকে দেখি নাই, শেরে খোদা আলী হায়দারকে দেখি নাই, কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সেই ওমর বিন খাত্তাবকে দেখি নাই, ওমর বিন আব্দুল আজিজকে দেখি নাই, 3 নম্বর ওমরের আদর্শ তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। তা সুতরাং লসের কি আছে? তো নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। এখন মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে। এই দেশের মানুষ গত 10 বছর আগেও কয়জন বুঝতো সেকুলারিজমের মধ্যে কি কি কুফুর আছে, ডেমোক্রেসির মধ্যে কি কি কুফুর আছে, ন্যাশনালিজমের মধ্যে কি কি কুফুর আছে? আজকে আলহামদুলিল্লাহ সবাই না বুঝলেও এই যুবক ভাইদের বড় একটা অংশ বোঝে। যেই অনলাইনগুলো দেশে ব্যাপক করা হয়েছিল এদেরকে নষ্ট করবে বলে, সে অনলাইনের কল্যাণেই ঘরে 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 দাওয়াত পৌঁছে গিয়েছে। না হলে এই যে মহাব্বত হকের জন্য, মনে করেন আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে এসেছে বলে আমার মনে পড়ে না, তবু এই যে মানুষগুলো এখানে আসলেন, অল্প কিছু হয়তো এমন যারা এমনি এসেছেন, মানে আমাকেও চেনেন না বা উল্লেখযোগ্য কিছু জানেনও না, কিন্তু বড় একটা অংশ এমন না যে আমাদের 4 জনকেই আগে দেখেন বা না দেখেন দিল দিয়ে মহাব্বত করেন। তো এগুলোকে অনলাইনের কল্যাণে না, তো অনলাইন বানিয়েছে ভেবেছে সবাইরা পর্নোগ্রাফিতে লাগাবে, সবাইরা গান বাজনায় লাগাবে, সবাইরা সিনেমায় লাগাবে, না ওদের গুলি এখন ব্যাকফায়ার হয়ে ওদের পেটে গিয়ে ঢুকতে শুরু করেছে। আরে সবে তো শুরু, ইনশাআল্লাহ যেভাবে ওই জমিনে মায়ের পিঠ খেয়েছে এখানেও একদিন শীঘ্রই ওদের নাকানি চুবানি খাওয়া লাগবেই লাগবে। কারণ স্বাধীন হয়েছি তবে মুক্ত এখনো হতে পারি নাই, বাস্তবতা এটাই। স্বাধীন হয়েছি 2 বার, 47-এ একবার, 71-এ আর একবার, মুক্ত হতে পারি নাই। বলবেন কিসের থেকে? গায়রুল্লাহর দাসত্ব থেকে। কারণ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের অধিকার চাই। জীবনের চাওয়া একটাই, দ্বিতীয় কোনো চাওয়া নাই। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए নামাজি। আমাদের জীবনের একটাই চাওয়া, আল্লাহর গোলাম আমরা, আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর গোলামি করতে দাও, আমাদের ভিন্ন কিছু লাগবে না। কিন্তু ওই গোলামি আমাদেরকে করতে দিতে চায় না, বরং আমাদেরকে বাধ্য করে মানুষ হয়ে মানুষের গোলামি করার জন্য। এখন দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন একটা, মানুষ বানিয়েছে আর একটা, আমাকে বাধ্য করা হচ্ছে মানুষেরটা মানতে হবেই হবে। উপরন্ত মানুষেরটা বাদ দিয়ে আল্লাহটা যদি তুলে ধরো দাওয়াতের ফিল্ডে মানুষের সামনে, তোমাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে জেলখানায় ফেলে দেওয়া হবে। নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও একটা মাথা ব্যথার কারণ ছিল। আর হিন্দু ধর্মীয় আগ্রাসন বলি নাই, আমি শব্দ বলেছি হিন্দুত্ববাদী আগ্রাসন। এগুলোর পার্থক্য যদি না বোঝেন, না বুঝেই যদি আমাদের ভুল ধরতে চান, আগে একটু পড়ালেখা করে আসেন, তারপর ভুল ধরেন। হিন্দু ধর্ম ভিন্ন জিনিস, হিন্দুত্ববাদ ভিন্ন জিনিস। যেমন ইহুদি ধর্ম ভিন্ন জিনিস, জায়নিজম, জায়নিস্ট এটা জায়নবাদ ভিন্ন জিনিস। দুটোকে তালগোল পাকিয়ে একসাথে মিলানো যাবে না। যেমন আমি যদি জিজ্ঞাসা করি আমাদের ওই যারা আমাদেরকে ধরতে চায়, ফাঁসাতে চায়, তাদেরকে বলেন তো মুসলমান আর ইসলাম যেই জিনিস, আইএস কি সেই জিনিস? বলবে না 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 হুজুর, কিভাবে এক জিনিস হয়? দুইটা তো ভিন্ন জিনিস। তাহলে একই কথা, হিন্দু ধর্ম এক জিনিস আর হিন্দুত্ববাদ, এই বিজেপি, আরএসএস আর যা কিছু আছে আন্ডা বাচ্চা, এগুলো হলো আরেক জিনিস। তো তোরা তো বলিস ধর্মের নামে যদি সন্ত্রাস করে ওইটাকে জঙ্গিবাদ বলে। শোনেন নাই? ধর্মের নামে যদি সন্ত্রাস করে সেটাকে কি বলে? আর ধর্মের নাম ছাড়া করলে সেটাকে সাধারণ সন্ত্রাস বলে। ভালো কথা, মানলাম তর্কের খাতিরে যে ওদের সংজ্ঞা ঠিক আছে, মানলাম আর কি, যদিও মানা উচিত না, মানলাম। তাহলে আমাকে বলেন, এই যে ইসরায়েল ইহুদিরা ফিলিস্তিনের বুকে মুসলমান মারে ধর্মের নামে না অধর্মের নামে? আল্লাহর কসম ধর্মের নামে। ওরা নাস্তিক্যবাদী রাষ্ট্র বানাতে চায় না, সেকুলার রাষ্ট্র বানাতে চায় না, ওরা নিখাদ ইহুদিবাদী রাষ্ট্র বানাতে চায়, দাজ্জাল রাজত্ব এই জমিনের বুকে কায়েম করতে চায়। এটাই তো ধর্মের কথা। এই যে ভারতের বুকে হাজার হাজার মুসলমানকে শহীদ করা হয়েছে, কখনো কথিত লাভ জিহাদের ধোয়া তুলে, আরে কখনো হলো গো রক্ষার নামে, কখনো বিভিন্ন আজিবাজিব ট্যাগ লাগিয়ে বিভিন্ন সময়ে যে জুলুম করেছে, ধর্মের নামে করে নাই? আরে গো রক্ষার নামে মুসলমান মারে, এটাও তো ধর্মেরই নাম। তাহলে এই যে ধর্মের নামে মুসলমান মারছে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কিন্তু আমার এই 2 চোখ জীবনে দেখে নাই জাতীয় কোনো মিডিয়া বা আমাদের জাতীয় কোনো নেতা কখনো ইহুদিবাদীদেরকে বা পার্শ্ববর্তী মুশরিকদেরকে জঙ্গি বা জঙ্গিবাদী বলেছে। জীবনে শুনি নাই কেউ বলেছে বেনিয়ামিন নেতানিয়াহু হলো জঙ্গিদের নেতা, নরেন্দ্র মোদী হলো জঙ্গিদের নেতা। আমার এই জীবন আজও পর্যন্ত এমন কথা শুনে নাই। এমনকি যে ফরিদপুরের বুকে নির্মাণ শ্রমিকদেরকে পিটিয়ে মারা হলো, আগুন লেগেছে, আগুন নিভাতে গিয়েছে, যার জন্য করি চুরি সেই বলে চোর। যদি আগুন নিভাতে না যেত মাইর খাওয়া লাগতো না। ভালো করতে চেয়েছে, নিজের ধর্ম পরিচয় ভুলে গিয়ে আরেকজনের ঘর, যদিও মানুষ ছিল না কেউ, কিন্তু ঘরটাকে রক্ষা করতে চেয়েছে, পিটিয়ে পিটিয়ে নির্মম ভাবে। কোনো গণপিটন, এগুলো ভুয়া।
ওই সিসিটিভি ফুটেজ চেক করে দেখেন না, এখন তো এগুলো ভাইরাল হয়ে গিয়েছে যে রুমের মধ্যে দরজা লাগিয়ে টার্গেট কিলিং। এটা কোনো ওই গণপিটুনির মধ্যে দুর্ঘটনা ঘটে গেছে তা না, ইচ্ছাকৃতভাবে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে, আর একটা দুইটা পিটুনি দিলেই মানুষ মরে না, লম্বা টাইম পিটাতে পিটাতে নির্মমভাবে শহীদ করেছে। এরপর তাদের পক্ষ হয়ে আবার আমাদের কিছু প্রশাসনের লোক গুলি করে এই ফরিদপুরের বুকে নির্মমভাবে কয়েকজনকে শহীদ করে দিয়েছে। এই যে পুরো ঘটনাটা ঘটলো, তাহলে মন্দির রক্ষার নামে যদি মুসলমানকে মারে, এটাকেও জঙ্গিবাদ বলে না? কারণ ওদেরকে রাষ্ট্র তো দায়িত্ব দেয় নাই বিচার করার, তাহলে আইন আদালত কিসের জন্য? প্রশাসনের কাজটা কি? আরে তুমি যদি বিচার করবা, হ্যাঁ যদি তর্কের খাতিরে মানে বাচ্চারা আগুন লাগিয়েছে, পুলিশে দাও, পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করুক, ম্যাজিস্ট্রেট এরপর মনে চাইলে রিমান্ডে দেখ, মনে চাইলে জেলে পাঠাক, মনে চাইলে ছেড়ে দেখ, এরপর যদি তাকে জেলেও পাঠায়, এরপর চার্জশিট হোক, এরপর চার্জ গঠন হোক, এরপর জজ কোর্টে মামলা ট্রান্সফার হোক, সেখানে বিচার প্রক্রিয়া শুরু হোক, সাক্ষী গ্রহণ শেষ হোক, এরপর বিচারক যদি রায় দেয়, তারপর দেখা যাবে কি রায় তার ব্যাপারে এসেছে। বেকসুর খালাসও পেতে পারে, জেলও পেতে পারে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। কিন্তু তোমাদেরকে কে অধিকার দিয়েছে এভাবে পিটিয়ে মুসলমানকে হত্যা করার? দুদিন আগে মাত্র সীমান্তে সাহস বেড়ে বেড়ে এখন এসে ঢুকে পড়েছে দেশের ভিতরে। সীমান্তে মেরে যখন দেখেছে কিছুই হয় না, কেউ তাদের চুলটাও ছিঁড়তে পারে না, এখনই প্রকাশ্যে এখানেও বসে শুরু করেছে। দীর্ঘ 5 দিন চলে গেছে, আজও কোনো অপরাধীকে গ্রেফতার করে হয়েছে বলে আমার জানা নাই। আপনাদের জানা থাকতে পারে, আমার এখনো জানা নাই, আমার নজরে পড়ে নাই। আদৌ হবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান, এবং সন্দেহের পর্যাপ্ত কারণও আছে। তারপরও মানলাম তর্কের খাতিরে, ঠিক আছে তোমাদের একটু সময় লাগছে যাচাই বাছাই করতে, আত্মগোপনে আছে, বের হতে সময় লাগবে, ঠিক আছে হতে পারে, মানলাম। তাওহীদি জনতা ময়দানে নামলো কোনো হুজুরের নেতৃত্বে না, না হেফাজতের ডাকে, না জামাতের ডাকে, না চরমনাইয়ের ডাকে, না আমাদের ডাকে, কারো ডাকে না। সাধারণ পাবলিক তাওহীদি জনতা সইতে না পেরে রাস্তায় নেমে মধুখালীতে দীর্ঘ 10 কিলো পর্যন্ত রাস্তা ব্লক করে দিল। 10 কিলো, ওই রোডে গেলে বুঝবেন, ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীতে 10 কিলো রাস্তা ব্লক করে দিল। পাবলিকের ভেতরে ক্ষোভ আছে, আগুন জ্বলছে। আপনাদের তো উচিত ছিল আগ থেকেই এটার ব্যাপারে বিবৃতি দেওয়া, সান্ত্বনা দেওয়া, কিভাবে পাবলিকের নিয়ন্ত্রণ করতে হয় এটা যে বোঝে না তারে রাজনীতিবিদ হিসাবেও মানায় না। আপনারা আশ্বাস দিতেন, আপনারা বলতেন হ্যাঁ অপরাধীদের ধরছি, তোমরা মাঠে নামার কোনো কারণ নাই, আমরা যাচাই বাছাই করছি, যেই মাত্র খুঁজে পাবো অমনি অমনি ধরবো। তাহলে নাম তো কেউ, আচ্ছা নাম তো কেউ, আচ্ছা নেমেছে ভালো কথা। নামার পরও যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো, আশ্বাস দেওয়া হতো, কারণ এটা ইমানের দাবি, এটা আন্দোলনের ফসলই শুধু না, ইমানের দাবি। যদি তাদেরকে ওয়াদা দেওয়া হতো তারা শর্ত না, আচ্ছা তারপরও মানলাম কেউ সরে নাই, তো ঠিক আছে কিছু নিয়মকানুন তো আছে যেগুলো রুলস প্লে করে তারা এটাকে ছত্রভঙ্গ করতে পারে। বিভিন্ন দেশেই তো পৃথিবীর বুকে এমন হয়। কিন্তু এই যে গুলি করে করে পাখির মতো মানুষ মারলো, মানে কি এক আজীব তামাশা শুরু হয়েছে। রাস্তায় মিছিলে নামলেই গুলি খেতে হবে, আর ইসলামী শাসন রাখো, খেলাফত রাখো। গণতন্ত্র তো মানুষের রাজনৈতিক এবং অরাজনৈতিক আন্দোলনের অধিকারকে সুনিশ্চিত করে। তো যদি মানি এই দেশ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ, সেকুলার দেশ, তবে মুসলমানকেও তো তাদের কথা বলার অধিকার দিতে হবে। নাকি এক পক্ষই শুধু অধিকার পাবে আর আরেক পক্ষকে দমিয়ে রাখবে? আরে গতকাল যদি শিখেরা ঢাকা ভার্সিটিতে তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন দেয়, সেটাকে তোমরা অ্যালাউ করবা, পারমিশন দিবা। আর আজকে আমাদের ঢাকা ভার্সিটির মুসলমান ভাইয়েরা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়তে চায়, তাদের অধিকারকে হরণ করবা। আল্লাহর কসম, এটা দাজ্জালের মতো এক চোখা নীতি ছাড়া কিছু না। দুনিয়ার সবাই অধিকার পাবে, শুধু মুসলমানের অধিকার বেলায় এসে তোমাদের এই লুকোচুরির মনোভাব শুরু হবে কেন? ইতিমধ্যেই তো ঘটে গিয়েছে, আগে তো বহুবার ঘটেছে। ওই চট্টগ্রামে কোথায় যেন নারীদের পর্দা নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, নারীরা চোখ ঢেকে চেহারা ঢেকে আসতে পারবে না। আরে মুসলমান দেশে যদি নারীরা অধিকার না পায়, পাবে কি আমেরিকায়, পাবে কি ইসরায়েলে, পাবে কি কাফের দেশে? এই দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে যদি মুসলমান তার অধিকার না পায় স্বাধীন বাংলাদেশে বসে? অধিকার কি সব নাস্তিকদের জন্য? অধিকার সব সেকুলারদের জন্য? আমরা এই দেশের নাগরিক না, আমরা কর দেই না? আরে মাথায় টুপি তাতে কি, গায়ে জামা তাতে কি? ওরাও যেভাবে কর দেয় আমরাও কর দেই, ওরাও যে দেশের নাগরিক আমরাও সেই দেশের নাগরিক, ওরাও যেমনি ভাবে এক শিক্ষায় শিক্ষিত আমরাও আরেক শিক্ষায় শিক্ষিত। তো যদি বলো অধিকার দাও সবাইকে দাও, আর যদি অধিকার কেড়ে নাও সবার থেকে কেড়ে নাও, তো কাউকে দিবা আর কাউকে দিবা না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যেতে পারে না।
তাহলে এই যে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, অন্য কাউরে গুলি করে দেখুক, একটা নাস্তিকের গুলি করলে গোটা দুনিয়া গরম হয়ে যায়। পশ্চিমের কোনো দালাল রে জেলে ঢুকালে গোটা দুনিয়া গরম হয়ে যায়। খালি আমরাই সেই নিরীহ অসহায় জাতি যাদের রক্তের কোনো দাম থাকতে নাই। জাতীয় কোনো দৈনিকে বড় করে রিপোর্টও হয় না, মারা গিয়েছে রিপোর্ট নাই, লক্ষ জনতা একত্রিত হয়েছে রিপোর্ট নাই, হসপিটালের বেডে কাতরাচ্ছে রিপোর্ট নাই। উপরন্তু আপনি একটু ফিল্ডে কাজ করতে যান, দেখেন আপনারা কেমনে পেরেশান করে। আপনি দায়িত্ব নেন যে আমি ওদেরকে ফান্ডিং ব্যবস্থা করব, টাকা পয়সা তুলে দেব, রক্তের ব্যবস্থা করব, অন্যান্য সাপোর্ট দেব, যাদেরকে হাজার হাজার মানুষকে মামলা দেওয়া হচ্ছে আমরা ওদের জন্য আইনে লড়াই করব, ঘোষণা দেন খালি, দেখেন আগামীকাল কি পরিণতি হয় আপনার। কি এক আজীব তামাশায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তো এগুলোর জুলুমের শেষ কোথায়? মাঝে মধ্যে তো সন্দেহ লাগে, স্বাধীন দেশে কি আদৌ স্বাধীন আছি আমরা? কারণ কিসের জন্য বললাম, ভারতবর্ষের অনেক আলেমের সাথে মাঝে মধ্যে মানে তাদের হালতগুলো জানলে দেখা যায় যে ভারতেও যারা থাকে, ধরেন আমাদের ভাষার অনেকেও তো আছে ভারতে, ওরা ওই ভারতে নরেন্দ্র মোদীর দেশে বসে যেভাবে কথা বলতে পারে, অনেকের নাম আমার বলা লাগবে না, আমি ইঙ্গিত দিলে আপনারা বুঝে ফেলার কথা, যে ওই ভারতে বসে যেভাবে তারা সরকারেরও সমালোচনা করে স্বাধীনভাবে, ওর হাজার ভাগের এক ভাগ এই দেশে কেউ করলে এতদিনে তার জেলে বসে মরা লাগতো। তাহলে অবাক হয়ে যায় যে হিন্দুত্ববাদীদের দেশে বসে যে স্বাধীনতা পাচ্ছে, আমরা মুসলমানদের দেশে বসে সে স্বাধীনতা পাচ্ছি না। হ্যাঁ, আমি কোনো উস্কানি দিচ্ছি না, আমি কাউকে কারো বিরুদ্ধে খেপিয়ে তুলছি না, কিন্তু আমি বলছি এই জুলুমের এই একচোখা নীতির অবসান ঘটা দরকার। অতীতে যেমন সেকুলারিজমের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, এরপর নাস্তিক্যবাদের আগ্রাসন আমাদের ইমানকে হুমকির মুখে ফেলেছে, নয়া হিন্দুত্ববাদী আগ্রাসনও আমাদের ইমান শুধু না প্রাণকেই হুমকির মুখে ফেলে দিচ্ছে। মুসলমানদেরকে আবারও জাগতে হবে, আবার একতাবদ্ধ হতে হবে, এই হিন্দুত্ববাদী আগ্রাসনের স্রোতকে যে কোনো মূল্যে থামিয়ে দিতে হবেই হবে। দলীয় পরিচয়, সাংগঠনিক পরিচয়, নিজের বিভিন্ন চাহিদা ইখতিলাফ সব ভুলে গিয়ে এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে ইন্ডিয়া তোমার দেশে তুমি যা মনে চাই করো গিয়ে, কিন্তু বাংলার জমিনে তোমার আধিপত্য চলবে না, না হলে স্বাধীনতার অর্থ থাকবে না। এটাই দেশপ্রেম, এটাই কি প্রেম? এটাই কি প্রেম? দেশপ্রেম। সুতরাং এই তিনটা আগ্রাসনকে দমিয়ে দেওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধ হবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাজলুম আলেমে দ্বীন, আমাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব শেখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তিনি চলে এসেছেন। আল্লাহ তাআলা তাকে সর্বদা নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। হুজুর অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামেল আজল নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।